যারা কখনো তিলের নাড়ু খাননি রেসিপিটা দেখে এভাবে তিলের নাড়ু বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। দেখুন শুধু। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন, এখানে নিয়েছি আমি তিল, খোসা ছাড়ানো তিলটা আমি নিয়েছি। এই খোসা ছাড়ানো বাজার থেকে কিনে নিয়ে আসছি। আজ তিলের নাড়ু করে দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি তিলগুলো ভেজে নেব। দেখুন, তিলটা আমি ভেজে নিয়েছি, হালকা হালকা একটু বাদামি রঙের চলে আসছে। এবার আমি তিলটা চুলা থেকে নামিয়ে নেব। কড়ার মধ্যে আমি খেজুরের গুড়টা দিয়েছি। এবারে দিয়ে দেবো 2টা এলাচ, গুড়টা কিন্তু আমি খুব হালকা আছে জাল দিয়ে দেব ভালো করে। খেজুরের গুড়টা আমার জ্বালানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব নারকেল, সামান্য একটু লবণ দেব। দেখুন, গুড় আর নারকেলে কিন্তু আমার পাক চলে আসছে। এবারে আমি ভেজে রাখা তিলগুলো অল্প অল্প করে দিয়ে দেব। ভালো করে গুড়ের আর নারকেলের সঙ্গে তিলটা মিশিয়ে নেব। দেখুন, গুড় আর নারকেলের সঙ্গে তিলটা আমার খুব ভালোভাবে পাক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এই গরম গরমেই নাড়ুটা আমি পাক দিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা নাড়ু কিন্তু আমার পাক দেওয়া হয়ে গেছে। এবার এই সব নাড়ু এভাবেই পাক দিয়ে নেব গরম গরম থাকতেই। সব নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন, তিলের নাড়ুটা এত সুন্দর লাগছে দেখলে, খেতে মন চাইছে। খুব লোভনীয় লাগছে দেখতে। আর যতটা ঠান্ডা হবে ততই খেতে নাড়ু ভালো লাগবে। এখন বৃষ্টির সময় বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। দেখুন কত সুন্দর লাগছে নাড়ুটা দেখলে, খেতে মন চাইছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।